আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে বানাতে পারেন সুন্দর ইসলামিক স্ট্যাটাস পোস্ট পিক্সেলর অ্যাপ ব্যবহার করে। চলুন শুরু করি। প্রথমে পিক্সেলর অ্যাপ ওপেন করুন। অ্যাপসটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করার পর আপনারা এখান থেকে পিক্সেলর অ্যাপটি ওপেন করবেন। তারপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই টেক্সটটাকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছি ডিলিট আইকন। আমরা এটাতে এই ডিলিট আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। দেন তারপর এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে উপরে দেখতে পাচ্ছি 3 ডট। আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। আর ইমেজ সাইজ আমরা এটাতে ক্লিক করেছি। তারপর এখান থেকে আমরা এই আইকনটিতে ক্লিক করে দেব। সো আমরা এই আইকনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে বেশ কিছু পিকচারের সাইজ দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে যে সাইজটি সিলেক্ট করব সেটি হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল পিকচার স্কোর। আমরা এটাতে ক্লিক করে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা এখন ছবি আনবো, মানে যে ছবিটিতে আর কি আমরা ইসলামিক স্ট্যাটাস পোস্ট করব সেটা আনার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করছি। তারপর আমরা যে ছবিটি আনতে চাচ্ছি বা যে ছবিটিতে আমরা টেক্সটটা লিখবো সেটা আমরা এখান থেকে ছবিটি সিলেক্ট করেছি। তো এই ছবিটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে 1/1 ইঞ্চি রেখে দিব। তারপর এখান থেকে এটাকে এভাবে রেখে দিব। দেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ছবিটাকে আমরা হাত দিয়ে নয়, আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে একটু ডানে চলে আসবো। ডানে আসার পর আমরা এখান থেকে রিলেটিভ সাইজ আমরা এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ফুল বাড়িয়ে দিব এইভাবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন এটা যাতে নড়াচড়া না করে সেটা যেন আমরা উপরে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটাকে লক করে দিব। সো আমরা এখান থেকে এই লক আইকনটিতে ক্লিক করলেই কিন্তু লক হয়ে যাবে। লক করলে হবে কি, এটা আর কি আপনি নাড়াচাড়া যত করেন হাতে, সো এটা লড়বে না আর কি। সো এখন আমরা টেক্সট অ্যাড করব। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি অথবা নিচে দেখতে পাচ্ছি এ আইকন। সো আমরা এখান থেকে এ আইকনে যদি ক্লিক করি তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করে দিব। সো আমরা এখানে টেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে এটাতে ক্লিক করছি। তারপর এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে আমরা যে লেখাটি লিখতে চাই সো আমরা এখানে লিখে দেব। সো আমি এটাকে লিখে দিচ্ছি। সো এটা আমি ChatGPT দিয়ে লিখে নিয়েছিলাম। সো আমি এটাকে ওকে করে দিচ্ছি। তারপর এখান থেকে যে কাজটা করবো, আমরা এখান থেকে এতে ক্লিক করে আমরা এটাকে সাইজ বাড়িয়ে নিতে পারি। সো আমরা সাইজে ক্লিক করে দিচ্ছি। সাইজে ক্লিক করে আমরা এখান থেকে ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারি। সো আমরা এখান থেকে টান দিয়ে দিতে পারি অথবা প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু লেখাটা কি বাড়বে। সো আমরা এখান থেকে এটাকে সাইডে রেখে দিব। তারপর এখান থেকে এটাকে এভাবে বসিয়ে দিব। দেন তারপর এখান থেকে এটাকে কালার দিতে পারি। সো আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব এটা। সো আমরা এখানে কালার দেওয়ার জন্য টেক্সটটাকে আমরা এই কালার অপশনটাকে ক্লিক করব। দেন আপনি যে কালারটা দিতে চান সেই কালারটি সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে ধরুন আমি আমার পছন্দ মতো একটি কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে হোয়াইট কালারটি রেখে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এই লেখাটাকে আরেকটু ফোটানোর জন্য বা ভাসানোর জন্য আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে স্টক দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে স্টকে ক্লিক করে দেবো। স্টকে ক্লিক করে আমরা লেখাটাকে এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করার পর আমরা এখান থেকে আবারও স্টকে কী কালার থাকবে সেটা সিলেক্ট করতে পারি। সো আমরা এখান থেকে লালটাও রাখতে পারি, আপনার পছন্দ মতো আপনি এখানে রেখে দেবেন। সো আমি এখান থেকে ব্ল্যাক দেখবো। তারপর এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো যাতে লেখাটা ফুটে উঠে। সো আমি এটাকে এরকম রেখে দিলাম। তারপর এটাকে এভাবে আমার মন মতো জায়গায় বসিয়ে দেবো। সো এটাকে আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে তারপর এখান থেকে লকে ক্লিক করে দেবো। লকে ক্লিক করে এটা লেখাটা আর কি নড়াচড়া করবে না। সো এখন আমরা বাংলা টেক্সট অ্যাড করব। সো সেটার জন্য আবারও আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর এটাকে এভাবে এনে তারপর এখান থেকে এটা ডিলিট করে দিলে আমরা বাংলা ফন্ট এখানে লিখে দিতে পারি বা বাংলা টাইপ আপনি এখান থেকে করে নিতে পারেন। সো আমি লেখাটা লিখে দিচ্ছি। সো লেখাটা লিখে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে তারপরে এখানে ওকে দেখতে পাচ্ছি, আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে কিন্তু লেখাটা এসে যাবে। সো আমাদের মধ্যে সো আমরা এখান থেকে এটাকে একটু জুম করে নিব। দেন তারপর এখান থেকে আপনি চাইলে লেখা স্টাইল আমি দেখাই নাই, সরি। সো আমি এখান থেকে লেখা স্টাইলটা আমি দেখাচ্ছি। এই লেখাটাকে আপনি আরও স্টাইল করতে পারেন। সো আমি এখান থেকে একটু এদিকে চলে আসবো। এদিকে আসার পর এতে ক্লিক করা অবস্থায় আপনি এদিকে আসবেন, এসে এবি ফন্টে দেখতে পারবেন। আমরা এবি ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার
পছন্দ মতো মাই ফন্ট মানে আপনি গুগলে কিন্তু যদি সার্চ করেন বাংলা ফ্রি ফন্ট অথবা ইংলিশ ফ্রি ফন্ট অনেকগুলো ফন্ট আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেল অ্যাপে অ্যাড করতে পারেন। সো ইউটিউবে যদি সার্চ করেন পিক্সেল অ্যাপে ফন্ট কীভাবে অ্যাড করব তাহলে কিন্তু অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। সো তারপর আমি মাই ফন্টে ক্লিক করছি, তারপর আমার পছন্দ মতো আমি একটি ফন্ট এখানে বসিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আমি এটি বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটা কালার দিব হচ্ছে গিয়ে, সেখান থেকে কালারে চলে আসবো। সো আগের মতো আপনারা এখান থেকে কালারটা দিয়ে দেবেন, অথবা এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে স্ট্রোকে যাব, আবার আগের মতো সেম স্ট্রোকে গিয়ে আমি এটাকে আমার মন মতো কালার করে দিচ্ছি। সো ব্ল্যাকটি ভালো দেখাচ্ছে, ব্ল্যাকটি রেখে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দেবো। তারপর শ্যাডোটা দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি। সো শ্যাডোটা দিলে লেখাটা একটু সুন্দর লাগবে। এখন আমরা যে কাজটা করবো, আবার এখান থেকে টেক্সটে এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো। দেন তারপর এখান থেকে আবারও মানে আপনার যত টেক্সট নেবেন ততবার কিন্তু প্লাস এখানে ক্লিক করে দেবেন। সো আমি এই টেক্সটটি অ্যাড করে নিচ্ছি। দেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবো। এখান থেকে এটাকে কালার দেবো হচ্ছে গিয়ে আপনার রেড। তারপর এখান থেকে ছবিটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে যে কাজটা করব, উপরে দেখতে পাচ্ছি শেয়ার আইকন, আমরা শেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে এর আইকনটাতে ক্লিক করে আমরা একটা পিএনজি সিলেক্ট করব। তারপর এখান থেকে কাস্টম দেখতে পাচ্ছি, কাস্টমে ক্লিক করব। তারপর এখান থেকে আল্টার সিলেক্ট করে দেব। তারপর এখানে সেভ টু গ্যালারি আমরা এটাতে ক্লিক করে দেব। তাহলে কিন্তু ছবিটি সেভ হয়ে আমাদের ফাইলে চলে আসবে। সো আমি দেখাচ্ছি ফাইলে ছবিটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমি তৈরি করেছি আপনাদের লাইভে। সো এইভাবে কিন্তু আপনারা এখানে আপনি যত সময় দিয়ে কাজটি করবেন ততই কিন্তু মানে স্ট্যাটাসটি সুন্দর দেখাবে। সো আমি আপনাদের সামথিং দেখালাম আর কি। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ছোটো ছোটো কাজ দিয়ে ইসলামকে ছড়িয়ে দিন। আজকের টিউটোরিয়াল যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।